ধ্বংস একদিন হইছে না। আর নইলে তারা একবার ভোট ফাইয়া ক্ষমতাত গেছে, আমরা তো কোনো না করছি না, ভোট ফাইব ক্ষমতাত যাইব, এরপরে 17 বছর সারণ নাই। কারণটা কিটা? কারণটা কিটা? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হয়তো গেলে গেছে, এরপরে কাম লাগলে ফেল করবো, আবার কাম লাগলে ফাঁস করবো, আবার কাম লাগলে ফেল, আবার কাম লাগলে ফাঁস করবো। তারা তো আমরা কারা? আমরা কি আমরা কিছু কইছি? তো তারা এতো একবার ফাঁস করবো ফেল করবো, ফাঁস করবো ফেল করবো। তারা যখন আনজা দিয়ে দৈরা বইয়া রয়েছে আর ছাড়তো না, তখনই তো ফেসটা লাগছে। আর এই লুকান্তা যে বুঝান্তা যে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে, তুই যে এমনি কস খেলো, তোর শৈল বালা, তোর না ওপেনার সার্জারি হইয়া রয়েছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফাইনে যখন নামা কইছে আইয়ান, এবার উঠতে দিছে দৌড়, তো লাভ হইল কি? তা খেলা হবে কইয়া হলো না, বুঝ করে কথা কোন লাগে না। তুমি ফারতা না, জানো খেলা ফারতা না, এরপরেও কয় খেলা হবে। তো ফলাফাইনে যখন ডাক শুনতে অতিষ্ঠ কত লাইন বালালো, আর আল্লাহ যা করে কব ও ফলাফাইনে নামছে প্লেয়ার নাই, বাইকে গেছে খেলা হবে না, কথা কইতে বুঝ করে কোন লাগে না। মাশাআল্লাহ, যত লোক বসে আছেন, এখন যারা দাঁড়িয়ে আছেন তারার সংখ্যা বেশি হবেন বসার চাইতে। পর্দাটা দিক দিয়ে এত দূর খোলা যাবে না, ঠান্ডা বাতাসটা আমার কানে লাগতেছে, আরেকটু পর্দাটা টেনে দেন, অন্তত 2টা খুঁটি আরও দিয়ে দেন, যেন বাতাসটা আমার গায়ে না লাগে। চেয়ারটা নেন, নিয়ে দ্রুত করেন, তাড়াতাড়ি করেন। আর প্রতিদিন কথা বলা লাগে তো, গলা বসে গেলে সমস্যা। আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস। আপনি যদি কোনো সময় গলা বয়াইতেন চান, বাতাস গিয়া খেয়েই থাকবেন। পড়েন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলছিলাম না, আপনি কি বুঝেন নাই এই ছেলেগুলারে কি ইশারা দিচ্ছি? এটা নিয়ে খাইয়াই হোক না, খাইয়াই হোক না, হাতে খাইবা, তাই খাইতো না, হেতান আমিন কম, এভাবে না। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলতে হবে। হ্যাঁ, যখন যেটা বলতে বলি সবাই। আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরো পেছনে যান, আপনার জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন না, ওনাকে একটু পেছনে নিয়ে বসান। আপনি একটু পেছনে বসান, আপনার জন্য দেখতে পাচ্ছেন না লোকজন। না ওই যে বয়স্ক যে উনি, আর একটু পেছনে নেন, ওনাকে একটু পেছনে যান, ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। ঠিক আছে না? দয়া করে কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি না। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার সমস্যা। বাংলাদেশের মোটামুটি যত বড় বড় বক্তা আছে, আমার পরিচয় আছে, এটা তাজু ভাইয়া জানে। তা আমি অনেকটাই জিজ্ঞেসলাম, ও মাহফিলও যে এরকম মানুষে কথা কয় কীরকম লাগে? তারা আমার অনেকেই কইছে সেতুডে, এমনি কথা কইলে তারা নাকি সেতুডে। আমি আমারও তো সেতুডে, এটা সবারই সেতুডে। তা আমরা কেউ সেত তুলন নাই। হ্যাঁ, আমরা সবাই মিলজিল করে খুশি মনে আনন্দের সাথে আমরা কথা শুনবো, কেউ কাউকে বিরক্ত করবো না। আমিও আপনাকে বিরক্ত, আপনি এদিক সেদিক তাকাবেন না। মোবাইল কি আপনার আছে এখানে একটা? এই জন্যই তো লাগাইতে দেই না। আপনি আমার দিকে চান একবার 50 বার ফান মোবাইলটা চান, তো কেমনে হইব? ওয়াজ শুনবেন কেমন? আপনি একবারও আর তাকাবেন না, এটা জাহান নামে যাও করে, এটা তো আগুন ধরে যোগ্য করে। আপনি আসছেন ওয়াজ শুনতে, এদিকে না স্যার, আপনি বারবার এটার দিকে স্যার, আমি তো আপনি দেখি না, আপনি যেরকম করতে আসেন। সবাই কোন আমিন। এই খেয়াল রেখে আবার অন্যদিকে চাইনি, সেটিং চেঞ্জ করালাম তখন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেই ব্যাপারে কথা বলতে চাই আজকে, ভূমিকাতে আমি আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। এই মাহফিলটা হচ্ছে ইসলামী পাঠাগারের পরিচালনা পর্ষদের উদ্যোগে। এই পাঠাগারটার ব্যাপারে কোরআন শরীফও আয়াত আছে, ঠিক এইটার ব্যাপারে এরকম সসুই দিয়া নাই,
পাঠাগার এটার ব্যাপারে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে। মাশাআল্লাহ, আওয়াজ সুন্দর হয়েছে, জোরে আওয়াজ দিবেন। হ্যাঁ, যেরকম আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, আপনিও আমার দিকে ঘুরে বসেন, আপনার কষ্ট হবে না হইলে আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়ার হোসেন গিতে আপনি কি মুশারফ ভাইয়ের মতো নির্বাচন করবেন? হ্যাঁ কি আপনার কি এবারে ঘুরতো না, এবারে ভোটের চাইয়া থাকবো আপনার এই রঙে আপনার দিন কে গো। আর ওনারে ঘুরাইলাম কেন, আমি 14 গ্রাম এক মাহফিলও গেছি, আর লগে যে মুরব্বী সামনের দিকে চাইছে, বইয়া রয়েছে সামনের দিকে ভিড়া চাইয়া রয়েছে আমার দিকে। এখন যখন মাহফিল শেষ হয়েছে, এবার যখন আড়াইতে আছি, এবার চাইয়া থাকে এই ফেল আডে এই ফেল, এই যে ঘাড় বাঁক হয়ে গেছে, বয়স্ক মানুষ না। পরে আবার এবার এগুল দিয়ে না বোয়াইছি, বোয়াইয়া এবার চাইয়া থাকে এই ফেল, পরে সামনের দিকে বোয়াইয়া 3 বার থেরাপি দিয়ে এরপরে নামাই সিস্টেম। ডেঞ্জারাস বিষয় তো এটা। এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবন, আরো ঘুরেন আপনি হ্যাঁ ঘুরেন, আপনিও ঘুরেন, আসন ধরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরা বসেন, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার হ্যাঁ, আবার কি ভাই কারবার কি বুঝলাম, এটা বুঝি আপনি ডাক দিয়ে ঘুমের তো তুললা শরীরটা ভালো নিয়ে বুঝি কোথায় দিয়ে আপনি আর দিচ্ছেন কীর্তন। সবাই আমিন কর। মাহফিলে কোনো লাইন হয়ে হালাইতাম পারলাম না, একগুল দিয়ে গুছাই আইলে আরেক সমস্যা দেখা যায়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন, কেমনে এটা কিভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ, তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। আমি বলে জুড়ে বলেন, তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন, তো 1 সুবহানাল্লাহ কোয়ান লাগছে কয়বারে? তাহলে 1 ঘন্টার জায়গা লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জুড়ে কইয়া লাইতেন, তো যার আমি কইলাম না জুড়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি, আসতে বলবেন না জুড়ে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি যখন কইতাম পারতাম না জুড়ে কোন সুবহানাল্লাহ, শাস্তে। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজটা দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়াম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল, হ্যাঁ রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছেন, মানুষকে এটার আওতাভুক্ত করে নিয়েছেন। যেমন অনেক সময় আব্বারে ডাক দেওয়া গেছে, ওই আপনি এইতান রইয়া ঢুকলে আপনার করে ভাত খাইয়েন, তাইলে কইছে এবারে, কিন্তু ওই এইতান রইয়া কোনে সব মিললে এখন ঘরের সবাই মিল্লা গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়া আইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে কি কইছে? কুল, হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনে রাখেন, মনে করেন আমরাও কইতে আছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দেখতেই বোঝা গেছে 2 দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান 2 দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার, ঠিক কিনা কন? এই জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা আপনাদের জন্যে।
আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। সবাই পড়েন। বন্ধুগণ, এই নবীর জীবনও এইরকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বললেন না কেউ? হ্যাঁ, ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করেন, সব চিকন কথা, খেয়াল না করলে বুঝতেন না। আপনি না, আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আবদুল্লাহ। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে। নামের লগে আব্বার নাম লাগাইয়া কয়, তৈলে আর জিগান লাগে না তোমার আব্বার নাম কি থা। যেমন আমরা দেশ যদি কেউ গিয়া কয় চিনছেন না আমারে, কয় না, আমার নাম আব্দুল কুদ্দুস, কয় কারফুত। লগে লগে মুরব্বীরা জিগাইলা কি কারফুত, তোমার আব্বার নাম কি থা। তো এই কথা যেন জিগান না লাগে, সৌদি আরবের তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। সুন্দর হয়েছে না সিস্টেমটা? মারহাবা কর না কেন? নবীজিরে যখন আইসা ডাক দিছে জিবরাইল, আইসা কয় আপনি, খুব খেয়াল করেন, নবীজিকে জিবরাইলে কয় আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সে না কয়? 40। কয় আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না। চমকাই উঠছে, কি কি কয়, আমার নাম বদলে দিব নাকি? আমার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো কি, আজকে থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম মানে পরিচয়। আজকে, আগে তো আপনার বাপের দিয়ে পরিচয় হইতো, এখন পরিচয় হবে রাসূলুল্লাহ দিয়ে। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয়, এখানে লাইটম্যান থাকলে লাইটটা অফ করে দেন যদি সম্ভব হয়। আমার চোখে এটা একটা মারাত্মক রিয়াক্ট করতেছে। আমি তো কই কি তারে, আমি এরকম বালিকাটা ইয়া বানসির কি দেখি কে রে ফর এনা দেখি, আমি দেখি না, আমার দেহা এই বুদ্ধি তোমরা কেড়ায় দেয় এডি। হে, বুদ্ধি একটা ফ্যাসলা গিয়ে রয়েছে এটা মাথার ভিতরে। এটা বলতে করো, লাইট লাগাইছে আরো কাছের, আমার ফেল দিলি নাকি রে, বরাবর দেখতে সুন্দর লাগলো। এই বুদ্ধিটা নাই যে এটা হুজুরের সোহ পড়লে হুজুরের কথা কইব কেমনে। আমি কি ইয়া চোখ বন্ধ করে ওয়াজ করি না হুজুর? আমি মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। তার খোলাটা আবার সুন্দর হয়, তো একটানে খুলতে পারে সারা এদিকে আসে। হ্যাঁ, অভিজ্ঞ। হ্যাঁ, তো মোহাম্মদুর আজ্জার ওয়াজের পরে জীবনে যদি চশুই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয়, এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। সবাই করে না? সব মনোযোগের সাথে শুনবেন। আমরা ওয়াজে কাম করে, আপনি তো স্পিডার পকেটে নেন বাবা, একসাথে দুইটা হয় না। সবাই কোনা, আমি খুব মনোযোগের সাথে শুনবেন, সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো আপনাদেরকে, আপনাদের জন্য সহজ হবে। তাইলে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূল, আল্লাহ রাসূল। এই ঘোষণা পাওয়ার পরে উনি ভয় পাইছে, কারণ যেই ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে, আর একটা ফাও কই চাইছে বিচাইরা পাইছে না। এবার বুঝেন মানুষটা যেটা যে কইছে তার নমুনাটা কিটা। নবীজি খুব ডরাইছে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে, থরথর করে কাঁপতে আছে, গালটি লাল, চোখটি বড় বড়। উনি কোনো মতে কাঁপটা এই হেরা গুহাতে নাইমা আম্মাজান খাদিজার ঘর, সুবহানাল্লাহ কয় না রে, আম্মাজান খাদিজার, যারা হজে গেছেন, তাজু ভাই হজে গেছেন না ইনশাল্লাহ? মোশারফ ভাই গেছেন না? না, এখনো যাইতে পারেন না, অনেকেই তো গেছেন এখানে বোধ হয়। যারা হজে গেছেন তারা দেখছেন, আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর, অহন তো 24 বছর কম, 25 বছর। তো মোটামুটি আমি জুয়ান। তা আমি যখন গেছি
আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে তারা কই হুজুর হেরা গুহা চাইবেন নি। এবারে ওইটার কথা তো অনেক শুনছি। দাদা একটা ক্যামেরা কিনেছিল, একটা টান দিলে ঘুরে, সাইডে দিলে কট্টর করে আওয়াজ হয়। তো এইটার ভিতরে দেখছি হেরা গুহাটা দেখাই রাখছে। এটা দেখতাম তো মনে কয় এটা বিলে বেশি ওসাদ বিলে কয় জি হুজুর একটু ওসাতে। দাদাই হজের তাই এসে আপনার কাছে কইছে এমনি উফরের ফেল চাইলে হেরা গুহা, টুফিটা ফিসার ফেল ফইরা যেটা এত ওসা হেরা গুহা। তা আমি কই বিলে এটা খুব ওসা কয় হ। আমি কই লও না দেখি না। কাছে গেছি পরে দেখি যে ফিফটার মতো লাইন দইরা মানুষ হেরা গুহা উঠতে আছে। দেখলাম বেডি হইতো আছে। তো চিন্তা করে দেখলাম বেডি যদি উঠতে পারে তো আমি তো বেড়াইতে গেল। হ্যাঁ, আমি উঠতাম পারতাম না। বেডি একটা সরম নাই ডাকা। তখন আমি পানির বোতল লইয়া উঠা শুরু করানোর আগে দিয়া আমি কই দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুপিটা ফেরে দেখে চাইছেন ফরেনি। তা আমি এমনি উফরের ফেল চাইছি ফরে না। ও মামা শুনলাম কি তাহলে ওইলো কিনা ফরে না দি। আমি পরে চিন্তা করলাম ফরে না কি রে, ফরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি বাচ্চা চুলে কামড় দিয়া টুপিটা ধরে রাখছে। ফেটে গেল গোল, ফেটে গেল গোল। এটা এই ধরে রাখছে কামড় দিয়ে এর লাগে আর ফরছে সবাই আল্লাহ কর না কেন। এই নবীজি হেরা গুহাতে নামনা আমরা আম্মার ঘর আইসি। আমরা বড় আম্মা, আমরা শুধু আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ঘর আইসে পরে আম্মাজান খাদিজা আবার নবীজিরে খুব কেয়ার করতো। আমরা দেশের বেড়িয়েতে তো বেড়াইতে খাইলে খাওক না খাইলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই না। আম্মাজান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। চেহারাটা দেখে বুঝা লাইছে নবীজি ভীত সন্ত্রস্ত, একটা না একটা টেনশনে আছে। সুবহানাল্লাহ কইতেন না। আম্মাজান খাদিজা নবীজিকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার মুহাম্মদ। তখন তো নবীজি হইছে জানে না, তখন কয় স্বামী আমার ও মুহাম্মদ, এই সৌদি আরবে জামাইর নাম মুহলন, তারা দুশ্মনে করে না। আমরা দেশে না সখিনার আম্মা, কুদ্দুসের আব্বা এমনি কয় না, এই দেশে এটা নাই। ডাইরেক্ট নাম হয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজা ডাক দেয়া কো মুহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ? কেউ আপনারে কিছু বলছে নাকি? লজ্জা টজ্জা দিছে নাকি? নবীজি কয় না, খাদিজা আমি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা জিবরাইল বিলের নাম আমারে আইয়া কয় আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন কোন। এর দূর কইয়া সারছে, খেয়াল করে গেলাম সিহন কথা হলো খুব গভীর মনোযোগ। আমি কিন্তু বারবার কইতেছি মনোযোগ দিয়ে শুনেন। মুশতাক ফয়েজি কালখা বাড়াইতে পারতো না, আবার কোনো কর্তৃপক্ষ কালখা আবার মাহফিলের আয়োজন করতো পারতো না। সুতরাং বুঝমতো কামো লাগাই রাখুন লাগবো, ঠিক নি রে? মার হাবা কম। এর দূর কইয়া সারছে পরে আরো আগ্রহ এবার আমি শৈল দূরে আওয়াজ করো, আপনি আরো আগ্রহ এবার কাছে আসেন। হ্যাঁ, কয়েকজন সাইডে মুরব্বী থাকলে ভালো লাগে। মার হাবা কয় না রে, দেখেন না তাজু ভাই কই গিয়া বইয়া রয়েছে। এবারে ওইদিকে ধরনের মত হয় ফাল দিয়ে গিয়ে এবার রুফরে ফরন লাগ, এবারে ধরে ধরে কথা কয় আমি ধরে ভালো। মার হাবা কন জোরে কন। আপনি ঘুমাই লিখলেন আটকা দিয়ে ফাল দিয়ে উঠলেন, মার হাবা করে কইরা গেল না মুশারফ ভাই। আমিন কন। এর দূরে খালি কইছে আমি বিলে কি, আমি বিলে কি নবী, কয় মোহাম্মদ আমি বিলে নবী। এই কথা কইছে পরে
আম্মাজান আপনি পকেটে নিতে পারেন না এটাকে, মোবাইলটাকে? আপনাকে যে আমি 3বার 4বার ইশারা দিলাম, কি করেন আপনি বইয়া বইয়া? ইশারা বুঝেন না? থাক, ডরাইছে ডরাইছে। হ্যাঁ আমিন ক ছেলে রে বন্ধ। যার লগে এখন কইলাম যে উঠতে যাবো তার বিচার হইতো না, যে মোবাইল ধরবো তারও বিচার হইতো না। বিচার হইব কার? যার লগে তো উঠতে গেছে তার। তে তো বুঝে না, বুঝলে তো আর উঠলো না। ওই তে বুঝেন, আপনি তো বুঝেন, তো আপনার লগে আপনার মতো একটা বুঝের মানুষে থাকতে তে উঠতে যায় কেমনে? তারে আপনার দুপুরে পেটে টান দিয়ে হতাই নেবেন না তারে? শয়তানি নাকি হলো এটা? ইচ্ছা দেখা কি করতে আছে, ফলো ইচ্ছা করে এমন করতে আছে বেয়াদব গুলা। আমিন ক। তুমি বেশি মস্করা শুরু করছো। তুমি অনেক ফলাফেন ফেনা হলো ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি সরাই লিছি। তুমি তো এখনো হুজুর চিনছ না? হলো হুদুদি কোন লাগে নতুন তে তো। তখন আম্মাজান খাদিজা, খেয়াল করো, আম্মাজান খাদিজা যখন কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনেন। লগে লগে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। কবে থেকে নবী, কে বানাইছে নবী, কাল লাগিয়া নবী, কত দিনের নবী, একটা প্রশ্ন না কইরা সাথে সাথে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই কি নবীজি। এখন আশ্চর্য হইছে, এতক্ষণ যেমন তেমন। আচ্ছা আমি কইছি জিব্রাইলে কইছে নবী, তুমি বুঝতে কেমন আমি যে নবী? কোনো কথা নাই, বার্তা নাই। তুমি যে আটকা কইয়া বইছো যে আপনি অবশ্যই নবী, তুমি এতটা সাক্ষী দিলা কি বুঝছা? এবার আম্মাজান খাদিজা কান্দা দিছে, চোখের পানি ছেড়ে দিছে। স্বামী আমার, আমি আজকে বুঝি নাই, আমি বুঝছি অনেক আগে। আমার আগে 2জন স্বামী ছিল। আমি সংসার কারে কয় বুঝছি, আমারে বুঝান লাগতো না সংসার কারে কয়। আমি সব বুঝি সংসার কারে কয়। তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন নাকি? যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না। আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম, যে একটা ভালো মানুষ যদি পাইতাম আমার পুঁজিটারে কাজে লাগাইতাম। আম্মাজান খাদিজা তো টেয়া পাইল, বেড়িয়ে মানুষ এবিডি। আমরার আম্মার আরো আগে 2টা বিয়ে হয়েছিল, 2জন আব্বা ধনী মানুষ ছিল। তা তারা যে মারা গেছে টেহারিকু এবিডির কাছে তো। আবার আমরা যে নানা, উনিও ধনী মানুষ ছিল। তো নানাতে পাইছে, 2 স্বামীতে পাইছে, 3 জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে 2-3 জন ধনীর ভিতরে আম্মাজান খাদিজাও একজন। সুবহানাল্লাহ কইতেন না? এবিডি বেডিয়েত মানুষ, এবিডি সিরিয়া যেতে পারে, এবিডি ব্যবসা করতে পারে, দহন খুলে বইয়ে থাকতে পারে। আবার এবিডি হইল ভদ্র, এবিডির উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ কইতেন না? ফাজিলের ভিতরে নাই, ফাজিলের ভিতরে নাই। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফেনের একটা আড্ডা থাকে, খায়নি রে? জামাই দেশ নাই, বেডিটা দুনিয়ার ফলাফাইন লইয়া টেলিভিশন চায়, খেলা চায়। ফলাফাইনও খেলা চাওয়ানোর লেগে টেলিভিশনের অভাব। এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পায় না। এই ঘরটাতে ভিডিও আবার ফলাফে মুড়ি টুড়ি বানাই দেয়, সামনে চলছে, ঘরটা ভরা ভরা থাকে। জামাই যে নাই টেরে পায় নাই ভিডিও। আসেনি রে এই অসুখ ফানা। ধ্বংস কি আমরা হুদু দিয়েছি? ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না, ঠিক কিনা কম? পানিটা কোনো হুদুদি বড় বড়ই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে। আমরা সমাজ দ্বারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, ওখানে এই অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি, ঠিক কিনা? ধ্বংস একদিন হইছে না। আর নইলে তারা একবার ভোট ফাইয়া ক্ষমতাত গেছে, আমরা তো কোনো না করছি না। ভোট ফাইব, ক্ষমতাত যাইব, তারপরে 17 বছর সারণ নাই। কারণটা কিতা? কারণটা কিতা?
একবার ফাঁস করছে আমরা তো কইছি হতে গেলে গেছে, এরপরে কাম লাগলে ফেল করবো, আবার কাম লাগলে ফাঁস করবো, আবার কাম লাগলে ফেল, আবার কাম লাগলে ফাঁস করবো। তারা তো আমরা কারা, আমরা কি আমরা কিছু কইছি? তো তারা এতো একবার ফাঁস করবো ফেল করবো, ফাঁস করবো ফেল করবো। তারা যখন আঞ্জা দিয়ে দৈরা বইয়া রয়েছে আর ছাড়তো না, তখনই তো ফেসটা লাগছে। আর এই লুকান্তা যে বুঝান্তা যে কথা কোন লাগে না, তো টেলিভিশনটা খুললে খেলা হবে, তুই যে এমনি কস খেলো, তোর শৈল বালা, তোর না ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, তুই দৌড় দিতে পারবি না খেলতে পারবি। ফলাফাইনে যখন নামিয়া কইছে আইয়ান, এবার উঠে দিছে দৌড়, তো লাভ হইল কি তা খেলা হবে কইয়া হলো না, বুঝ করে কথা কোন লাগে না। তুমি পারতা না, জানো খেলা পারতা না, এরপরে কয় খেলা হবে। তো ফলাফাইনে যখন ডাক শুনতে অতিষ্ঠ কত লাইন বালালো, আর আল্লাহ যা করে কব ও ফলাফাইনে নামছে প্লেয়ার নাই বাইকে গেছে খেলা হবে না, কথা কইতে বুঝ করে কোন লাগে না। তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না, পারতাম না রে আমি, তো তুমি খেলা হবে, এটা কৌ ফিরতে দেও দেহতে মানুষ কহে না। আচ্ছা যাই হোক, এটা কথার লোক কথা আছে, দুই কথা কইয়া লাইছি, এটা শেষ। আমিন ক এবার আম্মা জান খাদিজা, কথা মনে আছে নি রে? আমার শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি? আব্বাই যে বিদেশ গেছে, কি কারণে গেছে? কত কষ্ট করে রে। আমরা দেশটা শুধু 56,000 বর্গ মাইল, এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ, জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই, জ্ঞান খ্যাত কম হইয়া যাই বোগা। এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া, আমি দেখি আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে, এটা নিয়ে গরমে বইতে পারে না, কম্বল আমরা দেশ গাও দেয় শীতের লেগে, আর এটা কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে। আমি নিজে দেখছি, আমি এটা কিতা কয় ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে। এত মেহনত করিয়া হ্যাঁ বেটায় টেহা কামাই করে, আর এ বিডিয়ে ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইয়া টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এ বিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার। অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, দোকানদার। এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নাই। আম্মা গো, আপনি মরতেন না আম্মা? আপনি কি সারা জীবন দুনিয়ার থাকবেন? আপনি এটি কি শুরু করছেন আম্মা? এবার বিদেশ এবিডি আজাইরা হইছে বাজাইরা। আহা আহারে মুসলমান রে, আহা মুসলমান। আম্মা জান খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন, আগের 2 স্বামী আর আমাদের নানা, 3 জন ছিলেন ধনী। আম্মা জান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন, ব্যবসায়িক পার্টনার। যখন যারে জিজ্ঞেস করে ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার, সবাই একটাই রায় দেয়, এই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারের জামানায়, এই অসুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে, নাম তার মুহাম্মদ। এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয়, এবার মিশা কথা তো নাই। এবার টেহা টুহা মাইরা দেওয়ান বাটফারি সিটারি ফাইতা না, উনি খুব বিশ্বস্ত মানুষ। আমরা অনেকে টেহা পয়সা আমানত আলাদা নয়াসটা বন্ধ করো মাইকার, যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাইখা চাইছি, উনি মাইরা দেয় না, উনি রাইখা। আরে কথায় তো কথা বাইরা যে গেতে আছে, কি আমানতদার রে, যেই দেশের মানুষ এবার আরে মারত ধরছে নবীজিরে, যেই দেশের মানুষ হগলে মিল্লা হেতার আর টেহা তো হলো নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তারা মিটিং করে নবীরে মেরা লাগব, অথচ এই হেবাটার কানের জিনিস, এবিডির টেহা, হেবিডির টেহা সব নবীজির কাছে ফটলা বান্ধে আমানত রাখছে। তখন তার ব্যাংক নাই, ওনার কাছে রাখলে আমানত ঠিক থাকে। আবু জেহেলের রাখলে রাখা চাইছে, ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছিল, টেহা তো খাইছে গেছে, কাপড়টা বাড়িতে চাপাইয়া খাইয়ে নিছে। আমরা তো দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম করিয়া নলা দিতে খায়। হুদা ঠিক টিন বেড়াইয়া না, টিন আইছে, টিন দোস্ত মাতার টিন, হে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগিন্ডে বেড়ের লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বলে। ঠিক কিনা কও?
সবাই সাক্ষী দিছে নবীজি বিশ্বস্ত, কথা মনে আছে নি? এবার আম্মাজান খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল, ওই দাসীরে ফাটাইছে, যাও গিয়া সেটা খবর লও, উনি ব্যবসা করবনি। নবীজিরে ভাইয়া কইছে, ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লোকে ব্যবসা করতো চাই, আপনি রাজি নি? নবীজিকার নাম কি? তা কয় খাদিজা। সাসার লোকে বুঝা লই, সাসার লোকে, কারণ সাসার অধীনে আছে তো নবীজি। আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা এন্তেকাল করছে, সাসা আবু তালেবের ঘরও নবীজি আছে। আহা, কত কথা, কোনো কষ্ট হয়নি আপনারা? আমি কইলাম ঘড়ি চাই ওয়াজ করি না, যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামি নাই, কোনো অসুবিধা হবো নি কোনো? আপনার কি নাই আসি ফেদিয়া লাইছে? আছে, অনেক মানুষ আছে, ওই দেরি হইব শুনলে ঘুমায় বলল, আচ্ছা ঘুম টুম নাই, হ্যাঁ নিয়ত করাল, হ্যাঁ দিন, হ্যাঁ ভাই, না না এবার দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে, কি সিহন মানুষ রে, মার হাবা কানা তো। আমরা কেউ উডন নাই, লড়ন নাই, চতুর্দিকে চাওন নাই, খালি আমরা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো, আল্লাহ যেন আমারে তৌফিক দেয়। সবাই বলেন। এবার করছে কি, এখন যখন ওই ফাটাইছে, নবীজি কি কইছে বুঝা কন, আব্বা এনা নাই, আম্মা এনা নাই, দাদা এনা নাই, চাচা না আছে, চাচার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে? আচ্ছা চাচার ঘর নবীজি গেল কেমনে? এখন আবার একটা ঘটনা আছে, এটা কি কয়ে লিতাম রে। যখন দাদা আব্দুল মুত্তালিব এন্তেকাল করছে, নবীজি দাঁড়াইয়া কানতে আছে। এমন সময় চাচা আবু তালেব গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহু আকবার, নবীর নাম শুনলে কি পড়তে হবে? এই দূর তো আপনি আলেম ওলামারা, আপনারা কইলে হুন্না তারাও কয়ে নিল, হেতারা কে তো ইয়ানি তারা হুজুরে কয় না, তো হেতারা কইয়া কি বিপদ করে লেগে তো কয় না। মুহাম্মদ তোর কি কপাল, আব্বা জন্মের আগে নাই, 6 বছর বয়সে আম্মা নাই, 9 বছর বয়সে দাদা হারাইছ, তুই যাইবি কো? আমারও ছুটটা বেশি, টেহা পয়সা কম, আয় আমরা ঘরে আয়। চাচা আবুল আহাব আফন চাচা টেহাওয়ালা আছিল, নবীজিরে নিছে না। আবু তালেবের মনটা বেশি নরম, লইয়া গেছে টান্দে আত ধইরা। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া ফাতেমা কই গো? আমি দয়াহানুয়ে, আপনি কয় কি হইছে? কয় তারে চিনছনি, বাইকটা একটু কমাও। কয় তারে চিনছনি? কয় হ চিনছিতে মোহাম্মদে। কয় হ আব্দুল মুতাইসাবের ফুতে। তার তো আব্বাও নাই, আম্মাও নাই, দাদার কাছে আসিল, দাদাও নাই, তে যাইব কো? আমরা ঘর লই আইছি। আহারে মাইকটা কমাই তো কিছু, তুমি কি বাড়াইতেছো? ধরছে কমাই তো, তোমার বললাম না কমাইতে, তো কুয়া দিল কেন? আমিন বলো, জোরে বলেন। আর ধরবা না মাইক, তারে ফিসমরা বান্ধে হতাই না, মাইক ধরবা না, মাইকের গুতাগুতি মারাত্মক ক্ষতি করে, এটা বুঝতে না তোমরা। এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না, স্কেল ঠিক থাকে না, খেয়াল রাখবা। আমিন কন, জোরে কন। এবার গিয়া সেরা স্ত্রী নাম হইল ফাতেমা। গিয়া কয় ফাতেমা, তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আছিল, দাদাও নাই। ফাতেমা গো, তার বয়স মাত্র 9 বছরতে যাইব কো? কার ঘরে থাকবো, কই যাইব, কেড়ায় ডাক দিয়া খাওয়াইব? আমার তো ভাতিজা, আমার তো রক্ত, তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা ঘরে রাখাম, না হইলে রাখতাম না। কই কি কথা কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব, তারপরে আমার বাচ্চারা খাইব। তুমি কথা দিলে আমরা ঘরে রাখাম, না হইলে আমার এই অবহেলা সহ্য হইতো না। বাতিজারে অবহেলা করবা, তোমার ফুতাইতে আদর করবা, আমি নিজে আমার কষ্ট পায়াম, দরকার নাই তে যেন আমাদের রেহানো যাও। কিন্তু যদি আমি রাহি,
তুমি এই ওয়াদা করন লাগবে। ফাতেমার মন্ডও আছিল নরম, চাষির মন্ডও আরো নরম। চাষিয়ে কান্দা দিয়া বাইরে মোহাম্মদ আয়, আমার কাছে আয়, তুই আল্লাহ সাক্ষী আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফু তো খানা পাইতো না। নবীজি আবার এটা মনে রাখছে, ও মনে রাখছে। যখন আম্মাজান খাদিজার লগে, আচ্ছা এটা পরে কই, বিয়ার হইয়া লোক, এরপর আমরা কথাটা কইলে ভালো লাগবে। মার হাবা কইতেন না। এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া যে একটা ভালো মানুষ চাই, আপনারে পছন্দ হয়েছে, আমার বান্ধবী, আমার মালিক, উনি অনেক টাকার মালিক, আপনি ব্যবসা করবেন নি, মেহনত করবেন, আপনি টেহা দিব খাদিজায়, লাভ জৈব সমান সমান 50-50, আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগবে। আবু তালেবের লোকে বুঝা পরে কয় ভেন্ডিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সাও যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আতলাদিন অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে খাদিজা, কত ভদ্র মহিলা দেখেন, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লগে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কীরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আইসে, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না, তইলে সব কথা কইতাম পারতাম না। ব্যবসা করে আইসে পরে এই বছর মক্কা শরীফতে একটা কাফেলা গেছিল সিরিয়ায়, সবাই মিল্লা যেই লাভ করছে, নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে। মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে, নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হালাই দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? তারে বসা, এদিকে আসো, ওডো 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 ওডো, ওই জাহান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ জাহান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উঠোনের চিন্তাও করো না, তোবা কইরালাম। মার হাবা কন, জোরে কন মার হাবা। লাভ হয়েছে পরে আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজিরে দিয়া কয় আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচারা, চাচা পারছিলেন যে এই লাভ হয়েছে। আরে আমি না না, এটা আপনার দাবি কিতা করাম, টেহা দিয়ে আমি তো আপনার ঘরে গাই, তা আমি টেহা দিয়ে কিতা করাম, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখনও তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরে না বয়স। মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীটারে ডাক দিছে, মানুষ কিরকম? সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম, কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাঁটটি ধরন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কাদা, এটা উঠতে চক্কাইয়া উঠে, দাও দিয়া কেউ চক্কাই দেয় না, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাদা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমন ভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কই কি দেখছ? ওই জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়া লাউন আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়া সারলে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি কি এটা যেমন তেমন কথা মনে করছেন? লাইনটা এক লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক নয়? 60খানি কথা মনে করেন। জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম, আর কি দেখছ? কর্মচারীরা জিগায়,
কর্মচারী কয় এবার রোদের ভিতরে আর্ত ফার্ত, আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নি ফাইটটা যায় গিয়া রোদে। এবার দেখতাম রোদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম এমনি আরে কেমনে রে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। কার কিতা দেখছ? দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে একটা জায়গা। আপনি বললাম কোন ইচ্ছা পাথর ইডের সুরকির উপরে দিয়া আপনি কিন্তু হাঁটতেন পারতেন না, খালি পাওয়ে গুতা খাইলে এরকম ওমা গুকইয়া উডন লাগে। গুতাটা করলাম সাংঘাতিক বিষয়। নবীজি এইরকম পাথরের উপরে দিয়া বড় বড় একটা জায়গা, কোনো ওমা গো কয় না। খালি কুচকিতে এইরকম কেমনে আডে, কামড় চিন্তা কেমনে আডে। কত পরে কিতা করছ? নবী যখন এবেলায় যখন আটটা যায় তখন আমরা পিছে দিয়া গিয়া পাথরটা দইরা চাইতাম, এইটার উপরে ফাড়া দিয়া কেমনে গেল। হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলা? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাফ নেতা, তখন বুঝা লাইছি আপনি সাধারণ কোনো মানুষ না, না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়েত, ফাত্তর আবার তোলার মতো নরম হয়ে গিয়েত। বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গড়, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি কইরা বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা গড় লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার, সংসার কারক আমি বুঝছি। এর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালাইত না, কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম আইসা শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুই নাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী। নবী যে আচ্ছা খাদিজা তুমি যাবারে নবী কইছো, আচ্ছা আমার দিদি কি তা দেখছো কওছেন? যারা ভালো মানুষ তারা আরো ভালো হইতো চায়, বউয়ের জিগায় আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাইয়ে বউয়ের জিগায়, বউয়ে জামাইয়ের জিগায়, এটা হলো আদর্শ পরিবার। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে, এটা কোনো অন্য কেউ জানে না। জামাইয়ের যে কী দোষ, হ্যাঁ কইছে কয় হয় একটা সমস্যা আছে আপনার, আপনি তো ঘুমাইলে টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক ডাহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই লাগেন, এটা বউয়ে কইছে। তো খারাপ কি? বউয়ে না কইছে তো হুতে বেড়ায় বউয়ের লোকে, তো বউয়ে কইতো নাকি কুদুচ্ছা কই বউয়ে কইয়া দিছে। তারপরে হোমিও ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই, মার্শাল্লাহ। হ্যাঁ মারহাবা কর না কেন? নবীজি আচ্ছা তুমি যে আমার নবী কইলা কি বুঝছা? নবী কইলা কছেন খুদ্দুরা তুমি কি দেখছো আমার কাছে? আমি 4টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা মক্কায় একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ বলুন। কয়টা? কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাপ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বর
কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় মন করিয়া? এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা, ও আম্মাজান খাদিজা আর নবীজি তারা স্বামী স্ত্রী, তো আমারও 2 স্ত্রী আছে। আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসব্বের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বনেন না কেমন তাইলে? ইয়ার ভাই, স্যারের ভাই আপনি না? সালাম সাহেবের ভাই। আমি তো কই কি তারে মাথে না গেলে মাথে না গেলে মনে করছে মাতলে যদি কন লাগে যা থাহেন, এটা করেন না, এটা করে টাকা পয়সা জমাইতেন পারতাম। মার হাবা কয় না রে, কয়টা কয়টা? তা আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা, তাহলে আজ একটা পরীক্ষা হয়ে যাবো মাহফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কিরকম, তত আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন যার যে কোনো ফিটাফিটি হইতো না, মাহফিল চাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, খুশি মনে কছেন আমি কিরকম, তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াই আবার হইতে আছে। ও খালি অবয় দিয়া লইয়েন, দেখবেন আপনার কয় জাতের দোষ। কবে মানুষ তো খারাপ না, সেই দিন দুপুরা লায় না গরুর লোকে না ফের আপনি তো ঘুমুর করে কি চালাইলে আসেনি রে খাচ্ছ তখন আসেনি। আপনি যদি অহন বাদ গিয়া কর নাগাইশের ফিসা বুজুরে কইছে ওলি ওলি, এ বিডিয়ে দেখবেন আইসাইতে সেইতে মারা যাবো ওলি, বিডির গন্ধে আটন যায় না লগে দিয়া ওলি, এগুলো না তারিব ওলি ওলি হইতেছে। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি কইছে আমি বিলে নবী, একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না তো এখনো? আম্মাজান খাদিজা কয় তা আপনি যদি নবী হন আমি আপনার পইলে উম্মত হইতাম চাই। 1 নম্বর আত্রাতেন আত্রাতেন। তো নবীজি হাত বাড়াই দিছে, আম্মাজান খাদিজা হাত নিয়ে সুমা দিয়া কয় কিতা পড়ন লাগবো পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ, মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া, খুব খেয়াল সিহন কথা, দরজা বন্ধ কইরা তারা নামাজ পড়ে। নবীজি কো আল্লাহু আকবার, ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাবির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে। এখন তো প্রশ্ন জাগে নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আফন ভাই না স্বাস্থ্য ভাই? কথা না কি ভাই? স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই গেল কেমনে ইয়ার ঘর? ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার ফটে কইতাম, এই যে বিয়ার ফটের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে, পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, কন্যা লাইছে, আর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর করো বইবে কান, বাসর করো কান। আম্মাজান খাদিজা কয় কান্দেন কেড়ে? কয় আমি যে সাসার ঘর আসলাম, এবার আর ফলাফাইন বেশি, কামাই করুন না কম, যেই কষ্টে আমরা চলছি, তোমার গড়াইয়া তো দেহি টেহার অভাব নাই, খানার অভাব নাই। আমি আমার যেই খারাপ লাগতেছে চাচার কথা খালি ফরান ফুরে, আমি দেয়া তোমরা করে মজার মজার খাইতে আসি,
আমার চাচার ঘরে জানি চুলত আগুন জ্বলছে নি, কি নবী না, আরে কি নবী না, সুবহানাল্লাহ কয় না তো। চাচার ঘরে জানি আগুন জ্বলছে নি, চাচি আমার ফুতের মতো আদর করছে, আমি বাতিজা, এরপরে চাচি আমারে না খাওয়াইয়া এটান্ডিরে খাওয়াইছে না। তো কয় তো আপনার কি মত? মত কিতা, চাচারে যদি উপকার করতাম পারতাম। কই কি উপকার করন যায়? তো নবীজি কয় যদি একজন সুইটা সুইটা আমরা করে লই তবে আমরা তো খালিয়ে একজন লই যেতাম, ফলে চাচার ঝামেলাটা কম লই, কত লোন না যায়। আমি কইলাম কিছু কইতাম না, তুমি কইবা। খাদিজারে কইতেছে তুমি কইবা, আমি কইলাম কিছু কইতাম না। খাদিজারে গেছে, পরে গেছে, তা খাদিজারে দেখে সেটা আলী কয়, আরে আবু তালেব চাচা শ্বশুর, কই কিতা গো বউ, কিতাতে লই আইসো কে রে? কান দিতে আপনার ভাতি যায়, কান দেখো কে রে? আপনার বিলের সমস্যা টমস্যা। তা আমি নিয়ত করছি, আপনার ভাতি যায় কইসা না, ওই যে কইয়া গেছে হিয়াই নিছে তো, সুবহানাল্লাহ কোন না কেন? আমরা তো ঘরটা খালি, আমি আর আপনার ভাতি যায়। তো চিন্তা করে দেখলাম এই আমি হেদরা এই শুধু আপনার একটা বাচ্চা নিতাম ফলে কত তারে কও না কারে পছন্দ করে নিব নিত। নবীন নজর তো, নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে, সুবহানাল্লাহ কইতাম না? চাচা আপনি যখন দিবেন তারে দিয়ালেন আমার লগে, তে আমার লগে থাকবো। তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা, নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে, আলী না ছোটো মানুষ, আলী চায় কিটা করে তারা। তা আলিয়ে দেখছে এটা মাথাল গি দেয়, আল্লাহ আকবার কয়, আবার গাল বাইয়া বাইয়া পানি পরে, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয়। আলীরও বয়স তো হলে তো বেশি হয়েছে না, 12-13 বছর, সবার আরেকটা চাইছে 27 বছর এইরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি। কয় কিতা করি? আল্লাহ আকবার কইছেন, লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না, আপনি কইছেন আল্লাহু আকবার, এটা আমি দেখা লাইছি। কয় দেখা লাইছ যে তোর কি মত? কয় আমি কি মত কইতাম পারতাম না, আব্বার লোকে বুঝন লাগবো। আলী দূরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার কয়, আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমি কিতা করতাম? আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয়, কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি? কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম। কয় তইলে তোর মতামত তোর বিবেকে কি কয়? কয় ভাই সাহেবেরটাই তো ভাল লাগে। কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর, আমার কথা শুনিস না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ধুম ধরে বইয়া রইছে মাথা না। ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিতা করতাম? চিন্তা করতে করতে ঘুমাই লইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি এত ধরে কলমা পড়াইতে আছে। আলিয়া ঘুমের দুধটা ডাক দিয়া কয় ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার, আমি মতামত পাইয়া লাইছি, আপনি তাড়াতাড়ি আত্রা দেন, কলেমা পড়াই দেন। ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে, এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলী। নবীজি সুফে সুফে থাকে, টেনশন বাইরে গেছে গা, মানুষটি দেবদেবীর পূজা করে, আমি কিতা করতাম, কেমনে ফেরাইতাম? এই জমানাতে এটা কইয়া তো খেয়ারাত তাহন যাইত না। আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি, খাদিজা বেড়াইয়া 3 জন, আমরা মাইনরিটি ওরা মেজরিটি। এখন কি করা? রাস্তা দিয়ে আসতে আসে এমন সময় আবু বকর সামনে পড়ছে। আবু বকর সিদ্দিকে কয় আপনারা 2-3 দিন ধরে হয় না দুস্থ? আবু বকরের লগে নবীর দুস্তি আছিল। কয় দুস্থ 2-3 দিন ধরে দি পাই না। কয় আলগাতাইও কথা আছে সিফাত নিয়ে। আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? কয় হেরা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা আইয়া কয় আমি বিলে নবী। আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে? কয় তো আইছে নতুন। কয় আমিও তো এটার আশায় আসলাম, আমারও মুসলমান বানাইলা। মুসলমান মন দিয়ে শুনে রে ভাই, আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন, টাকা পয়সাও ছিল, মান্যগণ্য একজন ব্যক্তি ছিল, বংশাবলীও ভালো ছিল। এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে, আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে, এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে। একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে, এর ভিতরে তারা কয়েকবার নবীরে নির্যাতন করে লাইছে। নবীর 3.5 বছর জেলখানার দোহাই লাইছে রে। নবীজিরে তারা টিটকাই, আই আপনারা কি শুরু করছেন ভাই? আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে? তো এরকম শুরু করছেন কেন আপনারা? আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে?
মনে ধরলে বইবেন, না ধরলে না, এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তার সিফা দিয়া ধরে খাওয়াইলেও মিঠা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনে তার উপকার হইব, তার যাতা দিয়া বান্ধা রেখা শুনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই আর ঠিক নি রে? আটবেন উঠবেন কি একটা, তাই একটা জুতো পড়ছে, আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে। এটা গণনের সময় আছে নিটা বইয়া থাকেন সিফা দিয়া উঠে। একটা লোক ওঠার চেষ্টা করবে না, মাত্র ওয়াজ শুরু না হয়েছে। আমি তো কথা আগে ভাঙ্গা লইছি যে গরিসাউন নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কার আমি ওয়াজ করেন, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে মাইক ছেড়ে দেবো, দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি আজ ওয়াজ শেষ? আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খাবার ওয়াজ করামে আমি। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাই দেয়, বুঝে না। সে যদি বুঝতো সে উঠতো না। বছরে একটা মাহফিল, কত আটটা ফার্মা, কেউ ডাক দিয়ে উঠে ভাইতা না, মস্কারা করে। এই খাদ্যতে আমরা শেষ হয়ে গেছি। ভালো বুঝে না, খারাপও বুঝে না, এই হাম বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি এখন কম না বেশি? কম, আস্তে আস্তে বাড়তেছে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রইছে কাবা করে হেলান দিয়ে, কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনি কিতা করাম রে? এই অসভ্যের দল ফিটাফিটি মারামারি ঝগড়া বিবাদ যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম? চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে? পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়ত না, এটা লিখা রাখো সাদা কাগজ। আমারও ছাড়ত না। আমি খালি কয়াম আমি ইমানদার, আল্লাহ ফিসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালাম। আল্লাহ কবে দেখি আমল নামা নাও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফিসাব কও, ফুরফুরা কও আর জৈনফুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফিসাব হোক, বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না। বাহের ঘরে হইলেই ফিসাব। এটা ওই আলেম হইলেও ফিসাব, জালেম হইলেও ফিসাব, আতুর হইলেও ফিসাব, ল্যাংরা হইলেও ফিসাব, ঠিক কিনা? লেখাপড়া থাকলেও ফিসাব, না থাকলেও ফিসাব। আল্লাহ কয় তোমার ফিসাব কাছে দেখি আমল নামা দেখি, এত সোজা মনে করেন না। পরীক্ষা ছাড়া কোনো কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে চা কইলে? হ্যাঁ, ওই তো একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আসছি। তো ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজ হয়নি রে, ঘরঘরি ঘরঘরি আওয়াজ হয়নি। আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে দৌড়াই আইসি, আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না। আরে তোমার কাফার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কো কাফো না? জিনা স্যার কাফি না। আরে দেখি তো তুমি যে অহনো কাঁপতে আসো। কই জিনা স্যার। তো কাফা কমানের লেগিয়া সামনের ব্যাংক সোহন হাত দিয়া বইছেতে, মনে করছে দইরা বইলে বুধর কাফাটা কম হইব। অহন বইন্দাটাও কাফে, দরিন্দাটাও কাফে। স্যার কই দেখি তো তুমি কি শুরু করছো এখন? কয় স্যার কি শুরু করছো? তুমি খাইপা দি বিল্ডিং বিল্ডিং হালা দিবা মনে হয়। কয় স্যার কাফা দহনো শুরু হয়েছে না। কয় কাফা শুরু করবা কমলা? তো প্রশ্নটা হাতে দিলে না, দেখবেন কাফা কারে কয় কাফা। তো তোমরা তো রঙের ঘরে দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙের রঙে তোমরা জান্নাত যাইবা গা? ওই মাহফিলও যেমনি আইও, মাহফিলতে যেমনি বারো, তোমরা কি মনে করছো জান্নাত এইরহ যে যাইবার বাড়িবার আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে, ঠিক কিনা? উডে উডে বইয়া থাকি কুতুর জান্নাত যাইতে পারো, দেখো না। যেই কথাটা কইতাম ইসলাম কইলে তোমরে আর মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা ঘরের মধ্যে হালান দেয়, কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল। কি জাহেল? কি জাহেল? আবু জাহেল আইয়া সেটা নবীজি রে একলা ভাইয়া কই মোহাম্মদ মোহাম্মদ বাদিজা, তুমি তো একদিন হ্যাঁ কথা কও, কিতা কইলা আতকা পাহাড়তে নাইমাইয়া কও আল্লাহ বিলে কিতা বেড়া 360 দেব দিবি মিল করতাম পারি না, তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি? এটা আমরা কোনো বুঝে ধরে না। আল্লাহ বিলে কিতা। ওই তাজু ভাই,
আসলে একটা ঘটনা ঘটাইলাম করে দিলাম আমি। আপনি মোবাইলটারে বন্ধ করে সিফা দিয়ে বই আমার ফেল চাইয়া থাকেন, আপনি দুনিয়ার খেয়াল চাইরা দেন। আমরা বাড়িতে বউ আছে, বউ এটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। বন্ধ করতেন পারেননি, লালটা নিতে যাতা দিয়ে ধরে না কত। আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি যে এক মাহফিলও গেছি, তার একবার মোবাইল বাজ্যে উঠছে। তা আমি যাই বন্ধ করে নি না, নগের তো বন্ধ করো। এবারে তো টিপতে আছে, বন্ধ তো আর হয় না। এবারে উঠে দিছে দৌড়। আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি, আমি করতে আইসেন, কয় বন্ধ করাই আইসি। আমি করতে কয় করতে, আমি আপনি পারেন না, কয় যাতা তো পারি, জায়গাটায় না চিনি না। পরে বুঝছি লালদা লালদা লালদার ভিতরে যাত্রা দিয়ে কতক্ষণ ধরে রাখলে নেই, বন্ধ হইয়া যায় গা। পারেননি আপনি তো ইয়ে লালদা মার হাবা কয় না রে। তো ইয়া আবু জাহেল কারণ আইছে, আয়া কো মোহাম্মদ মোহাম্মদ, তুমি তো বেটা একদিন হ্যাক কথা কও, আরে তুমি নবী হইয়া যাই কেউ আবার আমি বুঝে ধরে না রে। কই কি তা চাচা, আমরা থাকতে তুই নবী হোস কেন? আমরা চাচা মুরব্বী মানুষ না? তা আমরা থাকতে তুই নবী কেমন হইলি? আমার কি হবে ক না, বুঝ জ্ঞান ক। তোরে আল্লাহ তোরে দেহা আমারে দেহা না, তো নবীজি আপনারা না দেখলে আমি কি তা আপনি কোন না আল্লাহর লোকে কথা কন না। আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়া লইতো, আমার তো কোনো আপত্তি নেই। তো আপনার নবী বানাইলে আমার সমস্যা কিতা? কয় না, এটা তো বুঝলাম না আর কি, কিছু হিসাব নিকাশ কিতা এটা বুঝলাম না। যাও কালে ওই লইছ, নতুন কোনো কথা আসেনি। এটা কি কইতে আছে মাননের লেগে না ফেস লাগানোর লেগে? হ্যাঁ, খালি নতুন কথা বিচারে ফেস লাগানোর লেগে। নতুন কোনো কথা আসেনি। নবীজি কাউসা করে এমন টাইমে জিগাইছে, কালকে রাইতে তো ঘটনা একটা ঘটতে গেছে গা। সবাই হানালো কইতেন না, মনোযোগ আছে সবার। কালকে রাইতে একটা ঘটনা ঘটতে গেছে। তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে? কইছে স্যার আমরা হুবুরা গড়, আমি হুত্তা রয়েছি রাইতে, জিব্রাইল ফেরেস্তায় কই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উঠুন উঠেন। কয় আমি ফাল দিয়ে উঠছি, উঁচু করে আনলাম। আমি উঁচু করে সারছি, এবারে আইয়ান আমার হাত ধরে টানতে কাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা সিট করে হতাইয়া এখানতে গলার নিচেতে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত সাটনাটিরে উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলমডারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেইল ফেরেস্তা আরেকজন আছে ধুইয়া সেরা আবার ভিতরে দিয়া সাটনাটি সোজা করে সেলাই কইরা দিয়া দিছে। এরপরে করছে কি তা চাচা, একটা বুড়া কে আপনি চিনতেন না, এটা এরকম গাদার মতো, এটার উপরে আমার তুলছে। জিব্রাইলও বইছে, বইয়ে গেছে শক্ত করে দইরা বইয়ান, শক্ত করে দইরা যখন বইয়া সারছি সুঁ করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে। আবু যে কই গেছলা কইলা? কই মসজিদে আকসা। কই এই কথাটা রাহ এখনো রাহ। এরপরে কি? এরপরে আর আবগাইও না, এর দুটা থাকতে পারবানি? কয় থাকতাম পারবানি মানে কি, আমি গেছি এটা কইতাম পারতাম না আমি? কয় না এরপরে জানি কিতা কইতা লইস্তা? কয় এরপরে ৭ আসমান ভ্রমণ করে আল্লাহর লগে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া। কয় হেডি কইও না, খালি যে মসজিদে আকসাদ গেছো এই ডে কইও। আমি ২-৪ জন লোক ডাক দিয়ে আনতাছি, তার সামনে কইতা পারবানি? কই পারতাম না, গেলে হেসা কথা কয় মিশা কথার কি আছে হেন ডাক দেন না আপনি? তা হেবারে ডাক দিছে, করে এই আমার কর্মী টর্মী যা আসত কই আস? সব দৌড়াইয়া আইসে। পরে কয় কি দেবা জাহাল ভাই সাহেব? কয় মোহাম্মদে কিতা কিছু শুনছি? কয় না। মোহাম্মদ তোমার মুহে তোমরা খেয়াল করে শুনো সবাই। তো নবীজি আবার কইতে আছে, কালকে রাইতে আমি হইতে রয়েছি হুবুড়া করো। তা আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানিতে উঁচু করাইয়া সিনাটারে ফুস দিয়া খাইটা কলমটা বার করে ধুইয়া টুইয়া সেটা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে। কয় আরও কইতে লইছি, আমি থামাই দিছি, তোমরাও আর হইন্য না, আমি এ সহ্য করতাম পারছি না, এর দূর পর্যন্ত খালি হইন্য রাহ। ওই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কারো একটা আত্মইল্লা। কয় কাল খাইছি। কবে আইছি? কাল খাই হ্যাঁ আইছি। কয় তুই যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় তৈলে যাইতে লাগে যেহেন 30 দিন, আইতে লাগে 30 দিন। এবার বিলে কাল খোয়া গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়ে কি তারে কইতা? আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোর তো আমার কথা শুনচ্ছা, ওহন হুন কিরকম পাগল। 60 দিনের রাস্তা, এবারে বিলে রাইতে শেষ রাইত গিয়া আবার বিলে ওহন আমরা সামনে বইয়া রইছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিগের দিয়ে ভাই সাহেব আপনি আমরারে দমকান করতে,
আপনি যে বেটারে ফাগল কোন আমরা কি বালা কই, আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাই সাহেব আবু বকর ভাই সাহেব ডাকতে কথাটা শোনান, তাহলে আমরা ছোটাই লিতাম ফারাম এই সুযোগে জানে দা আবু করে ডাকতে লইয়া আবু জেহেলে ফাড়াইছে গিয়া ডাক দিছে আবু বকর ভাই সাহেব কই কি ডাকার এরা কই ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেহে নবীজি বইয়া রইছে। স্যার খুব সিহন কথা খেয়াল করে শুনেন, নবীজি বইয়া রইছে, সাইরুগুল দিয়া কাফেররা বেড় দিয়া বইয়া রইছে। আবু বকরে দেখকে কলজাটা সিফা দিয়া লাইছে, আর এই অসুবের দলের লোক তো ঠিক নাই, আত্মাতুল্লা লাইছে নাকি নবীর গাও কি হইব। আইয়া সেটা ঢুকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না, খেয়াল করেন কইলাম কি সিহন কথা দেখায়, কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক ডুইকা সালামটা দিয়ে আসে রেজি গায়, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন না কেন? এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লোক, এর আগে দেখা নাই, মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলেন? কই কে রে কইতাম কিতাম কে রে কি তৈছে? কয় গত রাত্রে দিয়ে আপনি যেই ঘরটি থাহে আমি সব দিই তন্ন তন্ন করে তালাশ করছি, কোনো জায়গাতে আপনারে পাই নাই, আপনি ছিলেন কই? বলেন আপনি কই ছিলেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম, তুমি বসো। আবু জেহেল আমি কইতাছি কই আছি, এবার কথা শুনালাম নাই, তুই ব আমি কইতে আছি শুনো, তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে, এবার বুঝবা নবী কি জিনিস। কই কি তৈছে? কয় তোমার নবী কয় গত রাইতে বিলে মসজিদে আকসাদ গিয়া এবারে বিলে কিতা কিতা করছে, হ্যান বিলে আরো কই কই গেছি, ওখানে আমরা সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে কষেন, তুই গেছ আকসার মিতে কয় গেছি না? কয়দিন লাগে? কয় 60 দিন আওয়াজ আওয়াজ। কয় তোর নবী কি কয় কালকে রাইতে গেছে ওহন বিলাইয়া বইয়া রয়েছে, তুই কেটা মানুষ? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেয়া কয় আপনি এটা কি নবীজি কইছেন আপনি কন? কয় আমি তো বানাইয়া কত কত কই, এত কি কই নাকি? এটা এই নবী কইছে তোর সামনে তো এবার বইয়া রয়েছে না, জিজ্ঞাসা না হইলে কয় না আমি জিজ্ঞাইতাম না। কি আবার কনফিডেন্স, কি বিশ্বাস, আমি কিচ্ছু জিজ্ঞাইতাম না, আপনি কন আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে এরপরে ওখানে এখন ইয়া বইয়া রয়েছে দেখি কইছে? হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে অবশ্যই গেছে, হিন্দু পরিমাণে আমার সন্দেহ নেই। আবু নবীজি লাভ দিয়ে উঠতে আসে না, আবু বকরের আঞ্জা দিয়ে দেয় কপালে সুমা দিয়া, আবু বকর রে, আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? তুই আবু বকর সিদ্দিক, তুই একটা কথা আমার জিগাইলি না, তুই আবু জেহেলের মুহ বিশ্বাস করে লাইলি তুই, আর তোর এত বিশ্বাস আমার উপরে? আবার আবু জেহেল ডাক দেখো আবু বকর তুমি গেলে বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে? কইটা একটা ব্যাপার নি বেড়া, নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো? এরতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। নবীজি কইছে আল্লাহ আছে, কইছি হ আছে। জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে, অস্বীকার করি নাই। জীবনে ফেরেশতা দেখি নাই, নবীজি কইছে আছে, আমরাও বিশ্বাস করি নাই। যেই নবীর কথা শুনি না আনলাম আনলাম, যেই নবীর কথা শুই না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম, যেই নবীর কথা শুই না আগের নবীরারে মানলাম, যেই নবীর কথা শুই না পরকাল মানলাম। আর এই নবী কইছে মসজিদ আকসাদ গেছে, এটা তো এই কথার তুলনায় কোনো কথায় না, সবদি মানতাম পারছি, এইটাও মান্না লাইছি। বলো সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল, কথার জাদুঘর। হ্যাঁ করছে গীতা এই টাইমটার ভিতরে হে উঠছে, দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছলা? আবু বকর বইয়া রইছে, নবীজি হবে সব কাফের রাস। কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা? হ্যাঁ না কমেটা আমার নতুন করে কি আলাপ কথা হইলো আমি গেছলাম? কয় না গেছলানি হাসা করে কম। কয় হ্যাঁ অবশ্যই গেছলাম। যদি তুমি গিয়া থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? কিরম ভাটফারের ভাটফার চিন্তা করে। নবীজি কেন দরজা গন্ত গেছে, জানালা গন্ত গেছে? আচ্ছা ও আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাদাইয়া, কি দাইয়া?
বাদাইয়া ফাইয়া বেড়ারে কইলাম আপনার না মাহফিলে আসলেন, তারপরে কইব হ আর আসতেন সত্য করে কর। এবারে সত্য কি আমি আপনার চাইয়া রইলাম, লগে দিয়া না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া, আপনি কিতা কোন আবার আমি আসতাম নি। আমি যদি জিগাই যদি থাইকা থাকেন তাহলে কনসেন্ট ফ্যান্ডেলও বাস কয়টা, যদি আপনি থাকেন তো কই দেন ফ্যান্ডেলও বাস করা। মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদ আকসার ভিতর দরজা কয়টা জানালা কয়টা। নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন। নবী কই দুইটা জায়গার ভিতরে বেশি বিপদ আছে। একটা হলো যখন কইছে ছাদের 2 টুকরা করতাম তখন আমি চিন্তা করতেছি ফারাম নি জানি আল্লাহ জানি করাইবনি আমার এই যে নাকি আমি শরম পাইয়া লাই। আর এই জায়গাটা যখন কইছে দরজা কয়টা জানালা কয়টা, তখন যদি আমি না কইতাম পারি এই অসভ্যর দলনা সিগারেট দিয়া কইব বলে গেলে না কইতে পারতাম, তো আমি অক্ষরে জনমের মিথ্যুক হিসাবে সাব্যস্ত হয় কিতা করতাম। নবী চুপ করে বইয়া দিছে, টপ 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 করে গাল বাইয়া বাইয়া পানি দিয়ে পড়তে আছে। সুবহানাল্লাহ কইতাল্লাহ। আল্লাহ দেখেনি রে, আল্লাহ জানেনি রে। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল তুই কই রে? ও জিবরাইল, জিবরাইল তুই কই রে? জিবরাইল এটা নিজে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা থালাই দিছে। আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো, না হলে তো উনি মিথ্যুক হিসাবে সাব্যস্ত হইয়া যাইব। তাহলে নবুয়তে তো শেষ, নবী আবার মিছা কথা কয় কেমনে? কিতা করতাম? আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন, কি করতাম? কয় যা তাড়াতাড়ি আমার নবীরে উদ্ধার কর। আবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে, কেউ আর দেখে না। নবীজি দেখা লাইছে, নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে। জিবরাইলে ডাক দিয়া কইতেন কিতা জিগাইছে? কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কয়তাম। কয়টা টেনশন করেন না, আপনি আমার ডাইনাথের দিকে চান। নবীজি ডাইনাথে তাকাইয়া দেখে জিবরাইলে মসজিদে আকসার রাতের তালুকাত লইয়া বইয়া রইছে। কি ইসলাম তুমি বুঝবা না আব্বা? তোমার আকল নাই, তোমার বুঝু নাই। কেমনে রে নবী, নবীর কত ক্ষমতা, আল্লাহ নবীরে কেমনে উদ্ধার করছে, নবুয়ত কেমনে প্রকাশ করছে, ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছে। এমনি এমনি আইছে না রে ইসলাম আব্বা। অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, কত রক্তের বিনিময়ে রে, কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ। এই পথ কখনো ফুল বিছানো না, এই পথ কণ্ঠকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও, এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে, তোমার গায়ের উপরে আঘাত পড়বে, টিটকারি আসবে, মস্কারা আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। কি আল্লাহ এটা, কি নবী? সুবহানাল্লাহ কইতেন না? কেমনে আল্লাহ উদ্ধার করে? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয়। চশুর মানুষ, তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে। কোরআন হাদিস থাকবে এখানে, পরে পরে আল্লাহর রাস্তা চিনে নেবা। সহজ একটা কথা কইয়া যায়, কোনো মানুষের কথা শুনে ইসলাম বুঝদা যাইও না। কোনো মানুষের কথা শুই না যদি ইসলাম বুঝদা চাও, ফেসলাগনের সম্ভাবনা বেশি। কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায়, কিন্তু কোরআন কোনো দলের লোক বাড়াইতে চায় না। কোরআন কোরআনের খাদেম বানাইতে চায়, ঠিক কিনা? নিজে নিজে পড়বেন, বুঝবেন, তারপরে বড় বড় আলেম ওলামার লগে হক্কানি আলেম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ রাখবেন।
তাইলে সঠিক পথ পেয়ে যাবেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবী ডাক, কথা মনে আছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে, মসজিদ আকসার ভিতরে দরজা সুবহানাল্লাহ কয় না রে? কয় জানালা কয়টা? জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবিয়ে গমতে আছে সাইয়া সাইয়া, নিজের চোখে সাইয়া সাইয়া দরজা কয় জানালা কয়। কইয়া সরছে পর ওই যেতে কইছিল ভাই সাহেব আমি কাল, কথা মনে আছে নি রে? ওই যে একটা যে কইছিল আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া খেরুইয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইরকম একজন নবী ভাইয়া, এইরকম একজন আল্লাহ ভাইয়া, এইরকম একটা ইসলাম ভাইয়া, এরপরে যদি জাহান্নামও যাওয়ান লাগে কলজায় মানত না, কলজায় মানত না। এইরকম একটা আল্লাহ ভাইয়া, এইরকম একজন নবী ভাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান্নামও যাইতা খাইছতে? তোমার খাইছতের কারণে নাদান হইয়া গেছো, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে, ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজেরে মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবে। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? এরকম করতেছে কেন ছেলেগুলা? উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? কাজু ভাই সকালে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন কেন? কতক্ষণ থাইকা যাবে? কতক্ষণ থাইকা যাইয়েন, টেস্টটা করে যাইয়েন, 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তার আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট হালাইবেন। আপনি চাইবেন কুত্তারায় কিতা করে। আমি যা কইতে আসি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা কইলেন মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডা দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা দেখবেন পয়লা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাইব, পরের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়া ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা খাস্তা বিস্কুটে ফেললে আমরা চাইয়া থাকবো। ঠিক নি রে? একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাই। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে হইতে আলাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যাইতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা না গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন কিতে? এই 64 গ্রামও যেই বেডিরা ভিক্ষা কইরা খায়, যে বেডির জি নাই ফুট নাই, এ বেডি একটা খেতা গাও দিয়ে ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলতে একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নাও গো, গাও দিও, দোয়া করো, জান্নাতের লেগে মক্কা শরীফ যাওন লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা? অসভ্য, তুই 6টা কম্বল কিতারে ঢুকিতা করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরে 6টা কম্বল আনছে। জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্নি বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক ডেকছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা ঘর বাতাস লেলিরা ইয়ে, এ বেডিটা হইতা থাকে বই বইয়ে কান্দে। তোর ফোরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে এরকম 3টা বিস্কুট ফাইলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই হইতরিশোধ করো? ঠিক কিনা কম? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসবি দুই নাই, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া লাচ্ছা গরিব মানুষটারে কি তুই কি মরে যাবি গে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা ফাইয়া গাওটা দিয়া যখন শরীরটা উমইয়ে উঠবো, 2টা চোহের ফোটা ফানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছ? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবে ইনশাআল্লাহ, তালিকা করবে এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে
তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই চশু ইসলামী পাঠাগার। ঠিক কিনা বল? তালিকা করবেন তাজু ভাই, তালিকা করবেন, কালকা থাকতে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তারপর যে একটা ঘরও থাকে তাজু ভাই কম্বল কিন্না চান্দিনা তাইন্না না হলে দাউদকান্দি তাইন্না দিয়া এরপরে আপনি যাইবেন। কইয়া রাখলাম বালা বালা না কইলেও খবর আছে আপনার লোকে দেখা হইতো না, মনে করছে মার হাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হইয়া যাই, সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা যা ইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে করবে, যা পায় তাই খায়। নির্বাচনের আগে তে বাতাস এলে গাছ দৈরে ঘেরুই থাকে, সেগুলো কিছু নাই তো। ফাঁসটা করণের লগে লগে কি তা খায় কি আরো ঠিক না, আরো ঠিক আছে না, ওখানে ঠিক আরো ঠিক রয়েছে না। হন আমি কইয়া সরছি হলো তার বিধান বিদ্যা কুত্তা ঘুমায়, এটা গড় তোলার ক্ষমতা নাই। ফাঁস করে লাগে লগে লগে ভাই বিরাট গরুড়ে, এরপরে গিয়া ডাহা বাড়ি করে, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নইলে কানাডা গিয়া বাড়ি করে। হগিন্নির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সপ্তাহ ডাহা গিয়া বাড়ি করস। সারাদিন তোরে কোন নাইলে সাইডা না বাড়ি, তোরা তুই ডাহা বাড়ি করস কেমনে রে? ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো, কই তা কইল না। আমরা সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। এমনিও তো করে, এমনিও তো করে। ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কপালবালা কেউ জিজ্ঞাসা না গো, ফিওনে যদি 400 কোটি মালিক আপনি জানি কত? এই কথা কেউ কইছে না, দেখ কেন বিড়ি বাচ্চা গেছে গা। লজ্জা শরম কি আপনার আছে? ফিওনে 400 কোটি টাকার মালিক। এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটি কি হুদা বাংলাদেশের বিদেশ গেছে না? এই যে সারা বিশ্বের তারা আমরা কি মনে করছে? সারা বিশ্বের তারা আমরা জোতা দিয়ে ফিডনের কথা আমরা, ঠিক কিনা কম? একটা দেশে পিওন আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কেমনে মালিক হয়? বালা 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 খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। কইলে কইব হুজুরে রাজনীতি করে, রাজনীতি দিই হেসা কথা কইতাম পারতাম না, রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না এদিন আর ওয়াজ করলাম না। তোরা লই হইতা থাক, তোরা ওয়াজ লইয়া তোরা হইতা থাক, ওয়াজ করতাম না। হেসা কথাই কইতাম পারতাম না, কিতা হুজুরি ওয়াজ করাম কিতা? এটা কি মেনমিনেন না হুজুর হইছ? মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কম করছো তোমরা, তোমরা কম তামাশা করছো। আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছ। আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে মাইক টান দিয়ে নিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ। মনে রাখবো সব দিন একরকম না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সব কথার শেষ কথা, তেলের তেল কইবেন, বাঁচবেন কয় বছর? সাইড দিয়ে মরে যাবেন গা, তোরা গুষ্টি মারি বেয়া দেবেন তো, যেটা সত্য এটা কইয়া যাবেন। মরণের কাম লাগলে লাস্টে তো দুটো ফিটা খাইয়ে মরেন। আল্লাহ যদি কয় এই তোরা যারে ফিটা দিয়া মারছ, আমি তার লেগে ফুলের মালা রেডি করে রাখছি, এর চেয়ে সাঁকো ফালার কি তারি, ঠিক কিনা ক? কিন্তু সকলে মিল্লা দিছে ফুলের মালা, কবরে গিয়া দেখছো জোতার মালা, তো কিরকম হইল? আর সকলে দিছে জোতার মালা, কবরে গিয়া দেখছো ফুলের মালা। হুর গেল মানেরা তোমারে বলতেছে আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তোর তো কপাল খুলে গেছে, তুই মনও থাকবো নি। তোরে যে জোতা দিয়ে ফিরছে, তোরে যে টিটকারি মারছে, তোরে যে দুইটা ফিটা দিছে, তুই তো তোর মন হয়ে থাকতো না। তুই যখন কইব যে আহলেন সাহলেন মারহাবা, তখন আপনি হেবিডিরে ধাক্কা দিয়ে কইবেন সর, ভিতরে ঢুকতে আসছি। ঠিক কিনা কও? আমার একটা জিন্দেগি চাই, সিংহের মতো বেঁচে থাকবা। আমরা কি হচ্ছে কি সিগারে? এটা কি আমরা মামুর বাড়ি রে? এটা তোরা যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, ঠিক কিনা ক? তেলের তেল কইবা,
ফানিরে ফানি কইবা, রাইতেরে রাইত কইবা, দিনেরে দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা। ঠিক কিনা বলো? এই বাংলার জন্য কত মানুষ জীবন দিছে, কত মানুষ জীবন। তুই কি বুঝবি? তোমার ফুট গেলে না, তুমি বুঝতে যে ফুট কি জিনিস। তোমার দর ফুট মরছে না, জেতারার মরছে হেতারারে গিয়ে জিগাইও, ও হলো চোখের পানি হুগায় না, ও হলো চোখের পানি হুগায় না। তারা কি ফুটরে টক বইয়া ফলা হয়। আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকায় সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বল? কারবার কি? আমার টেহা দিয়া আমার ফুটানে তুমি মারবা, কি কারবার কি? থাক বুড়া বেড়া যাইতো যে আমি মনে ছিলাম জোয়ান নি, তারে লইয়া ফুইরা গেলাম, বইলে আল্লাহ যাক তারা, খালি বুড়া বেড়া দেখিয়া কিছু কইলাম না। সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা বলো? এখন আমরার দিকে সাহস পাই ইন্ডিয়ার, তারা আমরা মস্করা করে গেলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ তোরা বাদ যাইব কা বাংলাদেশটা অসভ্য কহে তার এমনি সিহন জিংলা দিয়া রে উদাম করে সেরা ফাতফাত ফাতফাত করে করা খিসন যাইতো ফ্যান ওলা ফহিরো সুবা দিয়া তারে বুটবুড়ি চটান গেলে আইডা মজ দইল রে। বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ তার ইয়াদ যাইব কা বাংলাদেশ। বেয়াদব কোথাকার মুসলমান ফলাফাই রে, বাঘের বাচ্চা ফলাফাই, তোরা বেড়া সুজ, তোরা ফলাফান্ডি সুজ হইলে এই বাংলাদেশটা সুজ হয়ে দাঁড়াবে। দেখছো তার 17 বছর কেমনে মার্শাল আপনার ফলাফানে কয়দিনই দিয়ে কারবার গড়াই লাইছে। ঠিক কিনা কও? আরে যেইতে মরত হিকছে তারে আর মরার ডর দেখা লাভ কি? একটা গান জাগায় তারে কয় তোরে দিবি বিড়ি দিয়ে মাইরা লাভ, এত ধরেনি আমার বিড়িয়ে গান জাগা হইল না বেড়ারে বিড়ির ডর দেখা লাভ আছে। যাতে মরে যাবো নিয়ত করে লাগছে তারে ফিটার ডর এটা তো মরণের লিগে আইছে। আমরা তো মুসলমান সেই জাতি, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী। ঠিক কিনা কও? আপনার বাইরে কোনো লাইন আছে নাকি? একদিন তো মরামে তো ফ্যাট অসুখ হইয়া মরণ, জ্বর হইয়া মরণ, অ্যাক্সিডেন্ট করে মরণ, আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা, দুটার ভিতরে পার্থক্য আছে নি রে? ফ্যাট অসুখ হইয়া আমি মরম কিতা। এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই, আল্লাহ কথা বলা যেহেতু শিখাইছ, কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাই। ঠিক কিনা কও? কোনো আপোষ নাই। এই চষুর মানুষগুলো আপনারা যারা আছেন, যারা এই সচেতন নাগরিক আছেন, যারা অর্থ সম্পদের মালিক আছেন, আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করেন, তাজা করেন, শক্তিশালী করেন। প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরও বাড়ান এই পাঠাগারে। প্রত্যেকজন একজন পুরা তালিকা করেন এই চষুই গ্রামে কতজন বিদেশি আছে। সবার কাছে তাজুল ইসলাম ভাই ফোন দেন যে নাগাইশের হুজুর বলে গেছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করব, টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা। একটা বিদেশি ছেলে 5,000 টাকা দেওয়া তো কোনো কঠিন না। 100 ছেলে যদি থাকে 5 লক্ষ টাকা হয়ে যাবে, সুন্দর একটা ফান্ড হয়ে যাবে। এই ফান্ড আবার সুন্দর করে ছেলে কেন উঠতালিস না কেন? না অসুবিধা নাই তো, ফেসাব ধরলেই করে লাও লাগে নাকি? ফেসাব ধরছে আমি বিশ্বাস করলাম তোমার কথা, তো ধরলে ধরছে আর কি, তো ধরলেই করে লাউন লাগবো। মনে করো ওখানে আমার ফেসাব ধরছে, আমি কি কইতাম ফারা বইও আপনারা বন আমি কুদুর ফেসাব করে আই, আমি কইতাম ফারা তো তুমি দি ফারলা, আমি কইতাম ফারা তাজু ভাই আপনার তারা কুদুর কোরআন তালাত করে আমি কুদুর ফেসাবটা সেই রাই, এটা কোন যাবে? আমি শরম নাই আমার, তো তোমার শরমে তো কম কেরি ফেসাব করবো বেড়া ফেসাব বার হাবা বলো ভাই। ও ভাই, এই সমাজটা তো আমরা দিয়ে তো বাংলাদেশটা, তা আমরা না বদলাইলে বাংলাদেশ বদলাইব কেমনে? আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে। ঠিক কিনা কও? সুতরাং সবাই যার যার জায়গা থেকে বদলান, যার যার জায়গা থেকে বদলান। মসজিদে যখন আজান পড়ে যাবে, আমার কলিজার টুকরো যুবকেরা তালিকা করো, হাজিরা খাতা বানাও, কারা কারা মসজিদ হয়েছে না তারা খুঁজো, 2-3 দিন চেক করো। আর একটা কারবার করতে পারো, ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যাইতে পারে।
যারা একাধারে 40 দিন নামাজ পড়বে জামাত, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই কোন আমিন। এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন হয়, কাম লাগলে 50টা সাইকেল দেওয়া হইব। যত সেমনে টেহাইব তাজু ভাইয়ের লোক অনেক বড় বড় বয়সের লোক যুগ। এবার চকবাজার যে বড় যেহেন চাকরি করে, যারা মসজিদের ইমামতি করে, হ্যাঁ না এমন ব্যবসায়ী আছে, এবার যদি আমার কটা সাইকেল লাগলো, এমন আছে এবার একটা সাইকেলের দোহানও দিয়া দিতে পারে। আছে চকবাজার, ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তা এখানে একটা স্কিম চালু করেন, একটা প্রজেক্ট চালু করেন, যে যেই সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেউন না হেন আপনি কয়েকশো ফাইয়া নেবেন। এখনো মুসলমান আছে মরছে না সব একটা সাইকেল কত রে? 5,000 টাকা। 5,000 টাকা একটা সাইকেল দেউন না। এই প্যান্ডেলটার ভিতরে আমি ওহন কইলে আমি 100 জন লোক রেডি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, কথাটা যখন আইছে তাহলে 10টা সাইকেল আমরা রেডি করে লাই। এরপরে এটা শুরু করবেন প্রজেক্ট। 10টা 1 নম্বরে তাজু ভাই একটা সাইকেল দেবেন সবাই কোন আমিন। আমার 10টা সাইকেল দেই না, 10টা লোক চাই। আমি বললাম মোহন ডাইনে পাবে নাম কোন শুরু করাম, নাম কোনের আগে দিয়ালানে দেওয়াল। 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা এবারেরও কোনো লাভ নাই, আমারও কোনো মাস কয়টা? একটা। কি নাম? দুলাল কলজার টুকরা বেড়ায় তেরি। দুলালে দিবা একটা, হয়ে গেছে 2টা। বলো মার হাবা। আপনি 2টা। থ্যাংক ইউ মুসাফা করো ইকবাল সাহেব। উনি দিয়া দেব 2টা। বলো মার হাবা। হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরেন, উনি দিবা একটা, হয়ে গেছে 5টা। বলো মার হাবা। আর কে আছেন একটা সাইকেল? মুশারফ ভাইয়ে একটা, হয়ে গেছে 6টা। কিনা সাবেক সভাপতি কিনা এনামুল কবির একটা, হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই কয়টা? আপনি লিটন ভাই একটা, হয়ে গেছে 8টা। আর মাত্র 2 জনে 2টা দিতে পারবা। তারপরে সাইকেল লইয়া ঘুরবা, লোন না পাইতা না। হ্যাঁ, সিরাজুল ইসলাম মাস্টার উনি দেবে একটা, হয়ে গেছে 9টা। মরহুম আবুল হোসেনের নামে একটা, হয়ে গেছে 10টা। আর কে বুঝে না? ওকে ফাইন, আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো ইনশাল্লাহ। দাঁড়া লাগতো না, এটা নিলে বেড়াই চিনছে না। আমি কি জিনিস তাজু ভাই চিনছে, তোরা চিনছ তা। মসজিদ করতে আসি 30 কোটি টাকা, 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর পরে শুরু করছি। এটি হেই হুজুর নয়, এটি এটা মনে করছে 5,000 টাকা লিখা দিঘা একটি লিখা। এটা চিনছে না রে নতুন। আমারে তোরা 5,000 টাকা ডর দেয়নি, কিতা কইতাম রে তোরার কথা রে। হ্যাঁ, হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল? 11টা কি 9টা? 11টা সাইকেল হয়েছে আমারটা সহ 11টা। মার হাওয়া বলো। এই তারা হইল শত্রু, সিন্নারা কারা শত্রু। সিন্নারা উই আর লুকিং ফর শত্রু। হ্যাঁ, আমরা ভালো কম্বল দিবেন। এই একটা কম্বল দিবা, সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল বাইতুল মুকাররমে আপনি পাইবেন। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারে তারা তালাশ করবে কারে দেওয়া যায়। 1 নাম্বার একজন দাঁড়ান যে হুজুর আমি একটা শীত চলতেছে, আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মাইকম্যান হুজুর আস্তে, মাইকম্যান ফার্স্ট হইছে। মাইকম্যান আলম ভাই আস্তে কইতাছি। মাইকম্যান আলম ভাইয়ে দিছে একটা কম্বল। 2 নাম্বার কি না? আপনারা সাইকেল দিলে দুলাল ভাই দিবে একটা কম্বল। আমরা শোনো, আমরা মাত্র 10টা কম্বল নেব। তারপরে কম্বল গাছ দিয়ে হুইতা থাকতে পারবা না, অন্য পাইতা না। 10টা কম্বল দইনা 10 জন লাগবে, 2টা হয়ে গেছে।
3 নম্বরে কে আছে? এই ছেলেরা, এই এই দুইটা ফলে উঠতে গেল কেন আপনারা ভিতরতে? কতবার কথা হইলো যে কেউ উঠতে দেওয়ার নাই? হ্যাঁ, কে? লিটন মুহুরি ভাই। হ্যাঁ, সাইকেল দিছে, আবার একটা কম্বল দেবো, 3টে হয়েছে। আর সাতজনই দিয়ে পারবে 7টা কম্বল। আপনি বইয়া রয়েছেন কোনটা? সামনে তাজু ভাই একটা হয়ে গেছে, 4টা। আপনার কি নাম? অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই। আহা, উনি দেবেন একটা, হয়ে গেছে 5টা। আচ্ছা, আর কে আছেন? আর কে আছেন? কম্বল আর আছে? 5টা কম্বল দেউন না? ফলাফল নাই? মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জুবায়ের। একটা কম্বল হয়ে গেছে 6টা, আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন। এই মার্শাল্লাহ, ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে, কি নাম? মুশারফ ভাই। উনি দিছে একটা, হয়ে গেছে 8টা। আর হ্যাঁ 7টা, আর মাত্র 3টা। এই 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 ছেলেটা বসন্ত, আরে বা না, এমনি না, যাতা দিয়ে বো। হ্যাঁ, ইসমাইল ভাই একটা, হয়ে গেছে 8টা। 2টা দিবে? মাশাআল্লাহ, 9টা হয়ে গেছে। লাস্ট ওয়ান, শেষ ভালো যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেবেন না? কি নাম? বিল্লাল হোসেন। 10টা কম্বল, 11টা সাইকেল। মারহাবা বলেন না কেন? ওকে, ফাইন। সবাই বসেন, এখন আমরা তওবা করব। ছেলেরা বসো, আমি এতক্ষণ বলি নাই একটা লুকো দাঁড়াই থাকতে পারবে না। বসো সবাই, সবাই বসেন। এই যে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন। বসো না কেন? বলতেছি বসো বসো, কথা শুনো না? সবাই বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আরেকটা কথা আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেও ফেলছি, আমি পিসাব হতে চাই নাই। তাজু ভাই আমার এখানে গেছিলেন না আপনি? উনি দেখে আসছে। পিসাব হওয়ার আমার কোনো শখ ছিল না, কারণ এই আতফাত্তা খাউন না, খাচ্ছ তো আমার নাই। মেহনত করে খাউন না। অহনো মাদ্রাসার টাইম ফেলে মারি গিটটা লাই, অহনো মাদ্রাসার গাছ লাগাই, চেষ্টা করি রাইতে 2:30 3টার সময় মসজিদের সাদুইটা লাই। মেহনত করে খাউন না মানুষ, এই ফাও কাম করেন না, বইয়া বইয়া হইতে হইতা খালি আতফাত্তা। এই মুড়িদের বেচ কয়দিন, এই মুড়িদের বেচ কয়দিন সরম করে। এটা খাউন না বাড়া, এটা না। মেহনত করে খাওয়ান না মানুষ, মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। মার হাবা কর না কেন? আমার দরবারে 18 একর জায়গা, 1800 শতক। আমার দাদায় দিয়া গেছে মাত্র 9 শতক, বাকি সবগুলো জমিন আমি কিনছি। এই কিনা এখানে 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? কথা না, কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। আমার মসজিদটা শুধু মসজিদ না। আমি যদি এই চিন্তা না করতাম তাইলে আপনারা এটা কইতা বুঝাইতাম পারলাম না, আপনারাও দিলেন না। আমার মাদ্রাসা মসজিদটা হচ্ছে একটা হাসপাতাল। নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3তলায় মসজিদ। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল না, ফ্রি হাসপাতাল। গরিব অসহায় কেউ গরিবের লেগা কান্দে না, খালি ক্ষমতার যাইতো, এমপি হয়ে যেত গা, মন্ত্রী হয়ে যেত গা। এই যে গত বন্যা গেল যে কুমিল্লা, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই কোমর ফানি, আডু ফানি, বুক ফানি ভাঙ্গিয়া আমি এই ঘরে ঘরে গিয়া সেটা খাবার দিছি। মানুষ আমার দেখা বেরিয়েতে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই পানি দিয়া ভাঙ্গাইয়া পড়ছেন আমরা লিগা। আমি সারা জীবন তো আপনারাই আমার দেখলেন, আমার কি মনে করেন আপনারা দেখতেন? সুবহানাল্লাহ কইতেন না? এইটাই তো মানুষ, এইটাই তো মানুষ। আর কি কামো লাগে মানুষ? মানুষ আর কামো লাগে কিটা? এর দূরে যদি না করতাম পারি তো দুনিয়াতে আইসলাম কেড়ে, আমি কেড়ে আইসলাম, খাইতাম নাদান, খালি খাইয়ালা দুনিয়াটা লইয়ালা। এটা হলো নাদানের খাইছ। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। আমি ইঞ্জিনিয়াররা করলাম বড় করে একটা মসজিদ করাম, হাসপাতাল সহ ডিজাইন কর। এটা ডিজাইন করে লই আইসি। আমি কিটা কিতা কহিদুর মসজিদ। আমি বড় দেখা যায়, একটু বড়ই। আমি কি রহ এক লোকে নামাজ পড়তে বড় 6,000 লোক। 6,000? 2বারে না একবারে? নিচতলা হাসপাতাল বাদ দিয়া। মারহাবা কোনা কেন? আমি কইলাম যে কত লাগবে এটা করতে?
এটা আমার কইলো 15 কোটি টাকা লাগবে। আমি কই কত কইলি? কই 15 কোটি। আমি কই জীবনের 1 কোটি টাকা হাক্কাটা কইরা চাই সত্যি 15 কোটি বক্কর করে রাখতে তো ভালো আরেকবার উফরি যাবো তোমার কি তোরা মসজিদ রাখতে কইছি হুজুর সাহস করে নাই মালাম চিন্তা করলাম আর কাটাকাটি যেতাম না হগল আইকাল আইসে যখন নিজে একটা নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাইয়ে 1 বছরে মাহফিল করে যা পাই সবটা তোমার মসজিদও দিয়া আলহামদুলিল্লাহ ড্রাইভারের বেতন তেল খরচ গাড়ির যন্ত্রাংশ মেরামত টেরামত বাদ দিয়া পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা ধুবাইলাম কয়লা 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি আর যাওয়ানোর সময় সাইয়া দিহি কিতা করছি জানি কারবা সাইয়া দিহি যে 60 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 1 টাকাও ঋণ নেই আরো মাল আছে রড আইনা রাখছি আইনা রাখছি দেখেন আল্লাহ কেমনে দেয় আর যে একবারই গেছে আমার মসজিদ চাইতো আমার এলাকাতে বাড়ি গেছে পরে কই হুজুর আমি কিছু মসজিদে কিছু করতাম চাই আমি ওই কী করতে চান কয় যে হুজুর এই দোতলার যে ছাদ একতলার ছাদ করলাম দিয়া লাইছি কয় দোতলার যে ছাদ রইব কীরকম রড লাগে আমি ইঞ্জিনিয়ারে কইসা 35 টন রড লাগে কত রডের ব্যাপারে আপনি অন্য কেউ এর কাছে আর কিছু কইয়েন না এটা দেখি আমি দেওয়ান যায়নি ইনশাআল্লাহ 35 টন মানে 35 লাখে ধরো না না হইলে কিছু কম আর কি 35 টন রড একজনে কইসে দিয়া দিব আলহামদুলিল্লাহ আমরা মতলবের ত্যাগ বাড়াই গেছে মসজিদ চাইতো গিয়ে সেটা হুজুর দোতলার সিমেন্টটা এটা আমি দিতাম চাই 1500 বস্তা সিমেন্ট লাগে আমি এটা দাউদকান্দির তারা 900 বস্তা দিয়া রাখছে আর অন্যান্য জায়গায় আছে আপনারটা হইতো না কইতো হইলো গেলাম 3 তলার সিমেন্টটাকে উত্তর লইয়ার না এটা গুলো আমি দিয়া রাখলাম মার হাবা কর না কেন আল্লাহ কেমনে করায় দেখছো নি আমি মাহফিলও গেছি ঢাকা গুলশান ওই যে একুব ভাই রেহেনে গুলশান শিল্পার তাজুবাই সিনে হ্যাঁ মাহফিলও গেছি গিয়ে সেটা আমার মসজিদের কথা কইছিও না এমনি দেখি সবাই মিল্লা কিছু কিছু দেওয়া শুরু করছে তখন খুল্লা খেল্লা কইলাম পরে তারা হগলে মিল্লা যে কিছু কিছু দিছে গন্যান্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাতও দিছে বাংতি টেহা মার হাবা কইতেন না ইচ্ছা করলে হইয়া যাই গা আপনি নামেন আল্লাহ ডাল্লা দিবে এই যে কইলাম না 10টা কম্বল 11টা সাইকেল এটাকে আমার পরিকল্পনা ছিল আমাদের কারো আমার কি একবারও তারা কইছে যে হুজুর এটা কইলেন এটা হঠাৎ ব্রেনে আইছে প্রয়োগ করে দিলাম আল্লাহ কয় কবুল মার হাবা কইতেন না কবুল করার মালিক কে আমার এই মসজিদটা আমার স্বপ্ন আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতে পারি না স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে পারি না চোখের সামনে মসজিদ ভেসে উঠে এখানে যারা আছেন তারা যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমরা তো অন্তত 5,000 টাকা হইলেও দিতাম পারাম এরকম যদি মনে ওই দেখা তো বুঝুন না হইছে হ্যাঁ না উঠবো তো তা মনে করছে আগে উঠলে আগে বাইর যাওয়ান যায় কত বেড়ায় তো আগে উঠতে উষ্টা খাইয়া নকুলটাইয়া দাউদকান্দিতে ব্যান্ডিজ করে আইয়া দেখে যে সকলে ঘুমে উঠতেছে তে আইতে আছে খবর ধরা এখন এই তো খবর আমার কাছে আসছে এই খবর নিই আরো উডাউডি করো না এই মসজিদটা আমার একটা স্বপ্ন একটা দুটো এখান থেকে খালি যাওয়া যাবে আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন যে হলো ইনশাল্লাহ আপনার এই মসজিদের জন্য বিশাল মসজিদ হাসপাতাল হবে আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব অথবা 1,000 টাকা অথবা 2,000 টাকা এই প্যান্ডেলের ভিতরে আছেন আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ 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 আমি বললাম মাশাআল্লাহ সোহাগ ভাই আরে দুলাল ভাই কত 5,000 মাশাআল্লাহ আমার আদরের দুলাল ভাই উনি দেবেন 5,000 বলেন মারহাবা আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আর কেউ আছেন 1,000 টাকা দিলে মরে যাব আমরা 1,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই প্যান্ডেলটার ভিতরে 1-200 লোকের নাই যে 1,000 টাকা মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ আমার এক ভাই দিয়া দেন পাঠাই দেন থাকলে দিয়া দেন এখন আমার মুরব্বী আমার এক ভাই উনি দিছেন 1,000 আমার এই ভাই দিছেন এই 1,000 কি নাম না আবুল কালাম আজাদ ভাই উনি দিছেন ধারি বোনের 500 টাকা আর কেউ আছেন যারা দিতে চান 1,500 রেখে উঠে মনে করে না আমার এক ভাই সাবেক সভাপতি উনি দিছেন 500 হ্যাঁ ওই যে উনি ওই তাজুবের কাছে দিলে উনি পাঠাই দেবে আমার কাছে হ্যাঁ আপনি দিয়েন পরে দিয়েন অসুবিধা আরে মুরব্বী মানুষ
হ্যাঁ ওকে, তাজু ভাইয়ের কাছে দিলে তাজু ভাই পাঠাই দেবে বিকাশ। জি, আর কেউ আছে? 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা আছেন নি? না না, নাম লেখার দরকার নেই, খুশি মনে হাইদা দিব। আলামিন দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার ছেলেরা তোমরা কয়েকজন ভলেন্টিয়ার যাও তো ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই উনি দিছেন 500। কিরাম গোপালপুরা। আয় আয় ছেলে বসো বাবা, এখন দোয়া হয়ে যাবে, বসো। দোলালপুরের আলিয়াজ্জম ব্যাপারী সাহেব নগদ 1000 টাকা দিস। আরেক ভাই নাম বলতে চায় না, 500 টাকা দিস। উঠেন না কেউ, দয়া করে কেউ উঠে না, পারলে দেবেন না পারলে নাই, দয়া করে উঠেন না কেউ। আমার অনুরোধ, আমার অনুরোধ, প্রয়োজন আপনি দিয়েন না, কিন্তু উঠেন না, আপনি ক্ষতি করেন না। এত সুন্দর একটা আয়োজন, আপনি দোয়াটা করে যান। ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা।
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দাউদকান্দি উপজেলার একেবারে প্রান্ত সীমায়, যে গ্রামটির 3 পার্শ্বে 3টি উপজেলা, দাউদকান্দি, মতলব, কচুয়া, ত্রিমোহনায় যে গ্রামটির বাস, সেই গ্রামটির নাম চশুই, যেখানে আমার কখনো আর আশা হয়ে ওঠেনি। সবখনায়
কি করলেন আপনি এতক্ষণ? মাহফিল বাদ করতেন। আমি তো মনে করছি সবক দিয়া গেছি, যেটা হোনাইতে আছে সবক হোনাই গেছে। আহা, কথাবার্তা আগে পড়ে। মোবাইলটা বন্ধ করুন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করে দেন। এভাবে রেকর্ডও হয় না, আওয়াজও হয় না। একটু বন্ধ করে। কথা বুঝেন নাই? এই কথা বুঝেন নাই? এক কথা তিনবার বলতে হবে। সবার মোবাইলগুলো যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ড, এক আওয়াজটা কমাও, এভাবে রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না। আপনি কি বুঝেন না এই কথা? বেসালাকি করেন কি করতে? বলছি বন্ধ করতে, আপনি নিচে ধরতেন কইছিলাম, পকেটে ঢুকান। উনি মনে করছে অন্য হুজুর কারবার। বলেন আলহামদুলিল্লাহ। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এই চশুই গ্রামে মহান এক উদ্যোগ, আমার বিশ্বাস যেটার ব্যাপারে তাজুল ইসলাম ভাইয়ের বিশাল অবদান, যে ইসলামী পাঠাগার। অতি প্রয়োজনীয় যে জিনিসটি আপনারা শুরু করেছেন, সেই পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহের পরে ছুটির আমেজ নিয়ে দেহ যখন আরাম চায়, চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।